প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিলকে কেন্দ্র করে আজকে কলকাতা হাইকোর্টে আবারও একটি বড়সড় আপডেট উঠে আসছে এবং সেক্ষেত্রে চাকরি বাতিল কি আদৌ হবে কি হবে না সেটা আগামী দিনে জানা যাবে। তার আগে আজকে কলকাতা হাইকোর্ট কি জানালো এই চাকরি বাতিলকে কেন্দ্র করে আজকে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে তো দেবেন। বন্ধুরা, বিতর্কিত প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে এই মুহূর্তে বড়সড় আপডেট উঠে আসছে। তো বহুল আলোচিত প্রাথমিকে ৩২,০০০ শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় যে পরবর্তী শুনানি সেটা শুরু হতে চলেছে আগামী ৭ই মে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হবে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের এজলাসে। মামলার গুরুত্ব ও প্রভাব এতটাই গভীর যে এই শুনানির দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রত্যাশী ও নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা। তো আদালতের কড়া পদক্ষেপ কি এবার জানবো বিস্তারিত। সোমবার অর্থাৎ আজকে ২৮শে এপ্রিল এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং আদালত জানিয়ে দেয় যে যেহেতু এই মামলায় একাধিক আইনজীবী একই বক্তব্য রাখতে আসেন তাই প্রত্যেককে ব্যক্তিগতভাবে সময় দেওয়া সম্ভব নয়। যারা একই পয়েন্টে বক্তব্য রাখতে চান তাদের একজন প্রতিনিধি হিসেবে একজন আইনজীবীকে এগিয়ে আসতে হবে। আদালতের মন্তব্য যে ৩২,০০০ চাকরি বাতিল মানেই দীর্ঘ সারি কিন্তু আইনজীবী, কিন্তু আদালতের সময় কিন্তু রয়েছে সীমিত, একথা কিন্তু আদালত জানিয়ে দিয়েছে। তো যাই হোক, পর্যবেক্ষণ কি রয়েছে আমরা দেখব। তো আদালত এই কথাই কিন্তু বলেছে এবং সেক্ষেত্রে এই মামলার গোড়ার কথা বলতে ফিরে কিন্তু যেটা দেখা গিয়েছে ২০১৪ সালে ওই বছরই আমরা দেখেছিলাম যে প্রাথমিকের টেটের যে নিয়োগ একটা হিউজ সংখ্যক রিক্রুটমেন্ট কিন্তু হয়েছিল। তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল প্রায় ১,২৫,০০০ প্রার্থী এবং আপনাদের জেনে রাখতে হবে সে সময় কিন্তু লাস্ট বার ছিল যেখানে আমরা দেখেছিলাম যে উইদাউট ডিএলএড কিন্তু অনেক প্রার্থী সেখানে বসেছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ১,২৫,০০০ ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছিল। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের পর ১৬ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল। মোট ৪২,৯৪৯ জনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু নিয়োগে অসঙ্গতি, নিয়মভঙ্গ এবং ত্রুটি এর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। তো মামলার শুনানির পর তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে যারা প্রশিক্ষণ ছাড়াই চাকরি পেয়েছেন এমন প্রায় ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল করতে হবে। যদিও তিনি কিন্তু জানান যে চাকরি বাতিল হলেও শিক্ষকরা আপাতত স্কুল যেতে পারবেন এবং রাজ্য সরকারকে ৩ মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতে হবে, এমন কিছু আপডেট কিন্তু তিনি দিয়েছিলেন। তো যাই হোক, সরকারের যে আপিল, এই নির্দেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার পুনরায় ডিভিশন বেঞ্চে আপিল করে এবং সরকারের দাবি ছিল যে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের একটা বড় অংশ প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন এবং পর্ষদ যথাযথ প্রক্রিয়া মেনেই নিয়োগ কিন্তু করেছিল। সেই আপিলের পরিপ্রেক্ষিতেই আমরা দেখলাম যে ৭ই মে নতুন করে হাইকোর্টে শুনানি শুরু করা হচ্ছে। তো একটা দুশ্চিন্তা কিন্তু থেকেই যাচ্ছে চাকরি প্রার্থীদের মনে। যারা ইতিমধ্যে চাকরিতে রয়েছেন তারা এই মামলার ভবিষ্যতের যে রায়, সে রায় নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন, কারণ রায় নেতিবাচক হলে তাদের চাকরি চিরতরে কিন্তু চলে যেতে পারে। আবার যারা এখনো চাকরি পাননি কিন্তু টেট উত্তীর্ণ হয়ে রয়েছেন তারাও কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় আশার আলো কিন্তু দেখছেন। তো যারা ওয়েটিং আছে তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে এবং আগামী ৭ই মে কি হতে চলেছে আমাদের সেদিকে কিন্তু নজর থাকবে। তো রাজনৈতিক প্রতিহিংসা এবং বিভিন্ন রকম চাপান্তরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে ২৬,০০০ চাকরি বাতিলকে কেন্দ্র করে বিশেষ করে ভাতার উল্লেখ করা হয়েছে যারা গ্রুপ সিডি রয়েছে এবং পুনরায় রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু যাচ্ছে এসএসসি। তো আগামী মে মাসে কিন্তু এই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তিও আসতে চলেছে, তো সেদিকে নজর তো আমাদের রয়েছে। তো এই মামলার প্রভাব রাজ্য রাজনীতিতেও কিন্তু পড়েছে। বিরোধী দলগুলি সরকার নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতার অভাব তুলে ধরছে, আবার শাসক দল বলছে যে আদালতের নির্দেশ মেনেই তারা কাজ করছে। শিক্ষক সমাজ, চাকরি প্রার্থী এবং সাধারণ জনগণের মধ্যে এই মামলার সিদ্ধান্ত ঘিরে প্রবল আগ্রহ এবং উদ্বেগ রয়েছে। চাকরি পাননি কিন্তু টেট উত্তীর্ণ তারাও কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় আসার আলো কিন্তু দেখছে এবং সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে। তো প্রতিক্রিয়াতে এইসব ব্যাপার কিন্তু উঠে আসছে। তো আগামী দিনে কি হতে চলেছে এবং কি আপডেট আসতে চলেছে সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে, বিশেষ করে ৭ই মে। আর একটা সপ্তাহ আমাদেরকে কিন্তু কয়েকদিন ওয়েট করতে হবে এবং সেই চাকরি প্রার্থীদের ব্যাপারটি নিয়ে ৭ই মে যেহেতু আমরা দেখলাম যে প্রথমে পর্ষদ পক্ষকে শোনা হবে এমনটাই কিন্তু আপডেট এসছে এবং তারপরে বিষয়টি কি উঠে আসছে, চাকরি বাতিল আদৌ হবে কি হবে না, বিষয়গুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ৭ই মে।